এই একা জীবন না বিরাট কষ্ট, কিন্তু স্বামীটাও ভগবান কেড়ে নিল এত অল্প বয়সে। ওইটা ভাবতে গেলে না মানে তখন ভীষণ কষ্ট লাগে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে একটু বাসি কাজ আছে, সেইগুলো করবো। এখন দেখো রান্নাঘরটা কি সুন্দর আছে, কোথাও একটু নোংরা নেই, জল নেই। আর বর্ষাকালে চাল বেয়ে বেয়ে কীভাবে জল পড়ে, ঘরে একদম ঢোকাই যায় না। তো চালটাও ঠিক করা হচ্ছে না, সামনেই তো বর্ষাকাল। তো তার আগে যদি একটু ঘরটা ঠিক করতে পারতাম। তো কী করবো জানি না, কিছুই এখন মাথায় আসে না। তোমার দাদাভাই নেই না, আমার এখন কিচ্ছুতে মাথায় আসে না কী করবো। ও শুয়ে বসে থাকলেও তবু একটা মাথার উপরে বল ছিল, সমস্ত কিছু বলতো, এটা করো ওটা করো, মিস্ত্রি আনা, সব কিছু বলতে পারতো। আর আমি কিচ্ছুই চিনি না এখানে, মানে বাড়ির পুরুষ মানুষ মেন দরকার একটা সংসারে। সেই পুরুষ মানুষ না থাকলে সংসার আর সংসার থাকে না, এটা সত্যি কথাই। তো সকালে কাজ করছি তাই মনে পড়ছে যে চালটা তো অবস্থা খারাপ, চালটা দিয়ে প্রচুর জল পড়ে। সামনেই তো আর একটা মাস পরেই তো বর্ষাকাল, কী হবে তা কি জানি। যাই হোক, দেখা যাবে। গোবিন্দ যখন সব কিছুই দিচ্ছে, সব কিছুই নিচ্ছে, গোবিন্দ একটা ব্যবস্থা করবে আর কি করবো। তো আমি এখন যাই, কাজটা তাড়াতাড়ি একটু করে নিই। কাজকর্ম সেরে এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে, ভাতটা হচ্ছে সবে। তো সকাল সকাল আজকে ভাত বসালাম, কারণ কালকে ছেলে রাত্রিবেলা কিচ্ছু খায়নি, সারা রাত খিদেতে দাপাদাপি করেছে। বললাম যে উঠে ভাত খা, কিন্তু খেলো না রাত্রিবেলায়। তো ওই জন্য আর কি সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম। ভাত তো বসিয়ে দিয়েছি, এখন কি রান্না করব সেটাই চিন্তা করছি, কারণ মাছও এখনো আসেনি। মাছ রাখতে হবে আজকে একটু। ছেলেটা একটু মাছ দিয়ে ভাত খাবে, বলছে মা শুধু এসেই নিরামিষ সেটা ওটা খেয়েই যাচ্ছি, ভালো কিছু আমাকে খাওয়াচ্ছ না। ডিম রান্না করলাম, মাছ এখনও রাখিনি। তো ভাবছি আজকে একটু মাছ রাখবো আর কি। মাছটা সত্যি আমার খেতে ইচ্ছা করে না, ওই ছেলেটার জন্য আর কি এরকম খেতে হয়। মানে মাছ আমার ভালো লাগে না একদমই, ওই জন্য বিশেষ করে রাখা হয় না মাছ। তোমাদের দাদা ভাইয়ের যখন ছিল তখন তো 2-3 রকম মাছ কিনে কিনে বাড়িতে নিয়ে আসতো। ওই শেড থেকে মাছ খাওয়া বন্ধই হয়ে গেছে, কারণ ওই খেতে বসবো না আর ওর কথা মনে পড়ে, ওই জন্য আরও বেশি খারাপ লাগে আমার। কারণ ও মাছ ছাড়া ভাত খেতে পারতো না, তোমাদের দাদা ভাই, তাই সমস্যা। ও একটু খাওয়ার রসিক ছিল, সত্যি কথা বলতে কি। ওটা ওটা ওর জন্যই বাজার, মানে ওর জন্যই মানে খাওয়াটা ছিল বাড়িতে। ও ছেলেকে নিয়ে যখন বাজার করতে যেত, কত কত বাজার করে নিয়ে বাড়িতে আসতো। ও খাক বা না খাক, লোককে খাওয়াতে পছন্দ করতো, প্লাস আমি ছেলে খাবো সেটাই চাইতো। ও কতটুক বা খেত, কোনো রকম একটু খেত, কিন্তু আমরাই বেশি খেতাম। তো ওই সব জিনিসগুলো আর খেতে চাচ্ছি না, মন থেকেই আউট করে দিয়েছি আর কি। তো খেতে আমার এমনিতে ইচ্ছা করে না, আমাদের দাদাভাই নিয়ে আসতো, তো সেই জন্যই আর কি খাওয়া হতো। এখন ও নেই, খাওয়া দাওয়া সব বন্ধ আমাদের, কোনো রকম বেঁচে থাকতে হয়, তাই খাই আর কি। তো এখন আমি একটু চা করব, চা খাই আর কি। আমি আর ছেলেই মাত্র চা খেলাম। আমাদের চা খেতে খেতে মায়ের দেখো রান্না কমপ্লিট, রাধা গোবিন্দকে ভোগ দেওয়ানো কমপ্লিট। তো মা ওই যে ভোগ দিয়েছে রাধা গোবিন্দকে, তো এখন ওই যে প্রসাদ নিয়ে বসেছে। আর ছেলেও প্রসাদ পাবে, মা প্রসাদ পাবে, আমি আর প্রসাদ পাবো না। কারণ মা রান্না করেছে আজকে কুমড়োর মানে শাক পাতা দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি রান্না করেছে, আর দুধ দিয়ে বাতাসা দিয়ে ভোগ দিয়েছে রাধা গোবিন্দকে। তো আমার একটু মানে কুমড়ো খাওয়া কিংবা কুমড়োর শাক পাতা খাওয়া বারণ আছে, তো ওই জন্য আমি আর প্রসাদ পাচ্ছি না। আর আমি তো রান্না করলাম, ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, কিন্তু মাছের অপেক্ষায় যে বাইরে এসে বসে আছি চেয়ারে, যে দেখি একটু মাছ আসে কিনা। মাছই আসছে না, কি রান্না করব জানি না, ছেলের তো দিয়ে খিদে পেয়ে গেছে। তো যাই হোক, মা রান্না বান্না করেছে, ওখান থেকে যা প্রসাদটা পাবে তাহলে আর অসুবিধা নেই। দেখি এখন মাছ কখন আসে, না হলে আবার আমাকে অন্য কিছু রান্না করতে হবে, কি করব। এই যে মা এখন প্রসাদ মাখছে, ওই দেখো। তো ছেলেও প্রসাদ পাবে আর মা পাবে, দুজন পাবে প্রসাদ। দেখে তো মনে হচ্ছে শাকটা ভালো রান্না হয়েছে। ভালো হয়েছে রান্না। আলু ভাঙতেছে তোমাদের গা ভেঙে যাচ্ছে, সিদ্ধ হয়নি আলু।
বেশি মনে হয় সিদ্ধ হয়নি আলু। দই দিয়ে মাখে দেবো আবার বাবা। ও দই দিয়ে আর বাতাসা দিয়ে ভোগ দিছো? আমি তো ভাবলাম দুধ মনে হয়। ওরম করবেন শোনা, যখন জাহাজ উঠে তখন খাই কাঁপিয়ে, ওরম না না করে তখন তোমার যা ইচ্ছে তাই তুমি খাই। এখন দেখো না পয়সা নেই, মা পাইয়ে ওঠে, আমার নেই কিছু। বাবা যখন ছিল ভালো মন্দ খাইছিস, জল নেই, আমি যেমন পারবো তেমন দেবো। ভালো সুন্দর রান্না হয়েছে, খাইয়ে দেখ। ভালো রান্না হয়েছে, বাহ। মাছের জন্য ওয়েট করে থেকে থেকে এই যে মাছ পেলাম অবশেষে, রুই মাছ। তো দেখি, ছেলে এখন বলছে মাছ খাবে, তো একটু রাখি আর কি। হ্যাঁ লেজ থেকে দাও, গোটা মাছ তো নেবো না, লেজ থেকে দাও। 500 গ্রাম দেবা, হ্যাঁ বেশি কিন্তু দেবা না। মাছের ডিম হয়ে গেছে, ভালো না। যে মাছটা কেটেছে ডিম হয়েছিল, তো ওটা ক্যান্সেল করে দিলাম, আবার এখান থেকে একটু মাছ নিচ্ছি, দেখি এটা কেমন হয়। মাছটা তো অনেকটাই বড়, এখন দেখা যাক। সবটাই আর কি বললাম, এটাও ডিম? সব এক। কি সর্বনাশ, তুমি ইচ্ছা করে ডিমওয়ালা মাছগুলো নিয়ে আসো। 600। মা আর ছেলে দুজন মিলে চলে গেছে ননদের বাড়িতে। তো এই ঘরে পুরো একা আমি এখন। এই একা থাকলে না ভীষণ কষ্ট হয়, তোমাদের কি বলবো। আমার শাশুড়ি ছেলে থাকে, ছেলের সঙ্গে কথা বলতে বলতে তবুও সময় কেটে যায়। কিন্তু এই যে একা এখন রয়েছি, তো এই একা আরও কি বলবো, আরও বেশি করে তোমাদের দাদাভাইয়ের কথা মনে পড়ে। আমার একা থাকতে না কোনো দিন পছন্দ হয় না। আমি মানে ছোটোবেলার থেকে লোকজনের মধ্যে তো থাকা মানুষ, সেই কারণে একা আমি কোনো দিন পছন্দ করি না। আমার একা ভীষণ কষ্ট হয়, তো ওই জন্য আরও বেশি খারাপ লাগছে এখন। ও যখন ছিল একা একা, আমার শাশুড়ি তো এখানে ওখানে চলে যেত মাঝে মাঝে। তারপর আমার ছেলে মা বাড়িতে যেত। তোমাদের দাদাভাই যখন ছিল তখন তার কোনো চিন্তাই ছিল না, আমি একা এইভাবে থাকতে পারতাম। কিন্তু আমি থাকতে পারতাম, কিন্তু ওই মানুষটা যেহেতু নেই না, আরও বেশি কষ্ট লাগে। এখন আরও বেশি করে মনে পড়ছে। ছেলে মা চলে গেল তো, ওই কারণে আরও বেশি মনে পড়ছে। তো কি করব আর, গোবিন্দকে স্মরণ করি। গোবিন্দ থাক, দেখবে আমাকে যখন একা করেছে গোবিন্দই সবটা দেখবে। আর কি করব বলো। তো যাই, আস্তে আস্তে রান্নাবান্নাগুলো একটু করে ফেলি। ইচ্ছা করছে না রান্না করতে এখন। ছেলে আমার ননদের কাছে খেয়ে নেবে দুপুরবেলায়, আর বাড়ি আসবে বিকালের জন্য হয়তো রান্না করতে হবে। এখন আর ওই জন্য একার জন্য ইচ্ছাই করছে না রান্না করতে। এই একা জীবন না বিরাট কষ্ট। আমি ভীষণভাবে ভাবি যে এখন তো যাই হোক ছেলেটা ছোট, কথা বলছি, এটা ওটা করছি, ঠিক সময়টা কেটে যাবে। কিন্তু ও যখন বিয়ে করবে, ওর বউ হবে, ছেলে মেয়ে হবে, তখন আমি কি করব? তারপরও কথা, বুড়ো বয়সে একটা সঙ্গীর প্রয়োজন হয়, যেমন ইয়ং বয়সে স্বামীর প্রয়োজনে বুড়ো বয়সেও একটা সঙ্গীর দরকার হয়। সুখ দুঃখের কথা তখন কি আর ছেলে পুতির বউর কাছে বলা যায়? স্বামী থাকলে স্বামীর কাছে বলা যেত, কিন্তু স্বামীটাও ভগবান কেড়ে নিল এত অল্প বয়সে। ওইটা ভাবতে গেলে না মানে তখন ভীষণ কষ্ট লাগে। যে গোবিন্দ তো আছেই, গোবিন্দ যখন ভাবে পাঠিয়েছে একটা ব্যবস্থা ঠিক করবে, সেটাও বুঝি, কিন্তু তবুও কেন জানি না এত কষ্ট হয় সব কথা মনে পড়লে। দেখা যাক, দেখি গোবিন্দ কি করে আমার জন্য। আর কি করব, এখন তো মা বাবা আছে, মা বাবার কাছে একটু তবুও বেশি বলতে পারি না, আমি বলি না। যাই হোক, ঠিক আছে, আমি যাই এখন রান্না করে। মনের কষ্ট মনেই চাপা থাকুক। আর তোমরা তো আছো, তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে হবে। এই যে টুকটাক কাজকর্ম সেরে রাধা গোবিন্দের কাছে আসলাম। এসে তারপর একটু গীতা পাঠ করলাম, হারনিক করলাম। মা তো বাড়িতে নেই, মা গেছে ননদের কাছে। তো আমি আজকে রাধা গোবিন্দকে সেবা দিলাম দুপুরবেলায়। মা সকালে রান্না করেছিল, সেগুলো দিয়েই দিয়েছি আজকে।
রাধা গোবিন্দকে সেবা। তো এই দেখো বাটিতে করে দিয়েছি। মা বলছে আমি কখন আসবো কি না আসবো, বাটিতে করে একটু প্রসাদ দিয়ে দিস, তাই দিয়েছি। আর এখন এই যে রাধা গোবিন্দকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। রাধা গোবিন্দের সেবা কমপ্লিট হয়ে গেছে, এখন রাধা গোবিন্দকে স্বয়ংয়ে দিয়ে দিলাম। তো মা এটাতে করেই মানে শোয়ায় আপাতত, গরম তো ঘরে নিয়ে যাব, এখন পাখার নিচে রেখে দেবো আর কি। খাওয়া দাওয়া করে দুপুরবেলায় আমি একটু শুয়েছিলাম। খাওয়া দাওয়া বলতে ভাত করেছিলাম, আর ওই মাছ তো রেখেছিলাম, মাছটা রান্না করিনি, ডাল ছিল কালকের, ওই ডালটা দিয়ে ভাত খেয়েছি। ঘুম থেকে উঠে দেখি ছেলে মা দুজন চলে আসছে। তো আবার এই যাব একটু বিরাটিতে। বিরাটিতে মা একটা জিনিস আনতে বলেছে আমাকে, তো সেটার জন্যই আর কি যাব বিরাটিতে। ছেলেও যাবে, আমি যাব, পাশের বাড়ির লতিকাদি, এই তিনজন মিলে যাব একটু বিরাটিতে। আমি আর ছেলে এই যে এখন বাজারে এসেছি মায়ের জন্য পাখা নিতে। তো পাশের বাড়ির লতিকা দিদি এসেছে আর ছেলে, আমরা তিনজন এসেছি। দাও তো দেখি। ছোট নেই, ছোট হবে, ওটা আলাদা জিনিস হবে। এগুলো কিরকম দাম? দোপাট্টা আছে। আমাদের ময়ূরের পাখাটা নষ্ট হয়ে গেছে, তো মানে ইঁদুরে কেটে দিয়েছে। তো মা বলেছে একটা ময়ূরের পাখা নিয়ে যেতে, তাই এই যে বিরাটিতে এসেছি এই যে ময়ূরের পাখা নিতে। এই পাখাটা নিচ্ছে আর এই দুটো পাখা নিচ্ছি, হাত পাখা, এই গরমের সময় একটু হাওয়া খাওয়ার জন্য আর কি। তো এটার দাম নিচ্ছে তোমার 130 টাকা। ময়ূরের পাখাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। মায়ের জন্য নিয়ে যায় আর কি, আমাদের রাধা গোবিন্দের জন্য। তো বেশ ভালোই কিন্তু লাগছে দেখতে, দেখো খুব সুন্দর হয়েছে। তো এইগুলো কেনার পর এখন এসেছি আমরা তোমার ঘুগনির দোকানে। হ্যাঁ ঘুগনি খাবো, গরম গরম ঘুগনি দেখো। হ্যাঁ কেমন হয়েছে বাবা ঘুগনি? ভালো। হ্যাঁ আমরা এই যে ঘুগনি খেলাম, এখন যাচ্ছি একটু গোপাল মন্দির, আমাদের পাশে একটা মন্দির আছে, তো সেই মন্দিরে যাব। তো মাকে কতবার করে বললাম আমার শাশুড়িকে যে আসো, তো আমি ডাক্তারটা দেখিয়ে দেবো গলায় কী হয়েছে, তো মা আসবে না। মাকে বললাম এতবার করে, আসবেই না, বলছে ও আস্তে আস্তে কমে যাবে। তো আর কি আসলে তো আর কিছু করার নেই, জোর করে কি করে নিয়ে আসবো। বললাম যে ডাক্তারটা দেখিয়ে দিই, শুনলই না। এই যে তোমার ময়ূরের পাখা আর তোমার এমনি পাখা কিনে নিয়ে আসছি, দেখো কেমন হয়েছে। ধরো এ নাও, খোলো, কেমন হয়েছে আমার জানাও। আর পপকর্ন কিনে নিয়ে আসছি, পপকর্ন ভালো খায় মা, তার জন্য। কেমন হয়েছে বলো? বলে গোপালের গায়ে টাওয়া দিয়ে থুই। না আমি এখন যাবো না এই ড্রেস পরে, ঘুগনি মুগনি খাইছি, আমি যাবো না। যত্ন করে রাখবা। পছন্দ হয়েছে তোমার পাখা? আমার পছন্দ অপছন্দ কোনো কথা না, গোপালের পছন্দ। 150 টাকা দাম নিছে পাখা। আর ওই যে তোমার হাত পাখা,
নাও